ইরানের 100 থেকে 120 বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন ব্যাংকে আটকে আছে। সর্বাধিক অস্ত্র নিয়ে তাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। পারস্য সভ্যতার মানুষজনের জ্ঞান যে কত গভীর, আরও একবার একটা হাই ডিপ্লোমেসি করে গোটা বিশ্বকে কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ঐতিহাসিক আলোচনা, এটিকে বলতেই হবে ঐতিহাসিক আলোচনা। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সেই আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। কড়া নিরাপত্তায় এই দুই শক্তির মধ্যে যে আলোচনা, সেই আলোচনা প্রথমে কথা ছিল হয়তো পরোক্ষ আলোচনা হবে, অর্থাৎ দুই পক্ষ সরাসরি না বসে যারা মধ্যস্থতা করছেন তাদের সাথে দুই পক্ষ আলোচনা করবেন এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটি গড়িয়ে একেবারে দুই পক্ষ মুখোমুখি আলোচনায় বসেছে এবং 2 ঘন্টা আলোচনা এরই মধ্যে হয়ে গেছে। আমি যখন এই ভিডিও ধারণ করছি তখন 2 ঘন্টা আলোচনা হয়েছে এবং ইতিবাচক পরিবেশে আলোচনা এগিয়েছে। আল জাজিরার খবরে যেটি বলা হয়েছে যে ইতিবাচক ধারাতেই আলোচনা এগোচ্ছে এবং বিরতি দেওয়া হয়েছিল, সেই পর্যন্ত ভালোই আলোচনা এগিয়েছে। এটি হচ্ছে সবশেষ খবর। তবে এই খবরের আগে আরও অনেক কিছু হয়েছে এই আলোচনা শুরুর আগে। প্রথমেই বলে রাখি যে দুপক্ষই পাকিস্তানে এসেছে, প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ইরান। ইরানের প্রতিনিধি দল তাদের সাথে নিয়ে এসেছে যুদ্ধে নিহত যে 169টা বাচ্চা, 169 জন শিশু, সেই শিশুদেরকে সাথে নিয়ে এসছে। কিভাবে নিয়ে এসছে? যুদ্ধে মারা গেছে যে শিশুরা, সেই শিশুদের ছবি তারা বিমানের সিটের মধ্যে বাঁধিয়ে বিমানের সিটে বসিয়ে সেই ছবি তারা ক্যারি করেছে এবং সেই ছবি গোটা দুনিয়াতে এখন ভাইরাল হয়েছে। অর্থাৎ পারস্য সভ্যতা যে কতটা সভ্য এবং পারস্য সভ্যতার মানুষজনের জ্ঞান যে কত গভীর, আরও একবার একটা হাই ডিপ্লোমেসি করে গোটা বিশ্বকে কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে। এই 169টা শিশু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গুলিতে নিহত হয়েছে, বোমায় নিহত হয়েছে এবং তাদেরকে এই আলোচনার টেবিলে নিয়ে এসেছে ইরান। এটির গুরুত্ব কতখানি সেটি বোঝা যায় এই আলোচনা যখন সরাসরি মুখোমুখি হতে বাধ্য হচ্ছে তখন। এটি হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আলোচনার আগেই দুপক্ষের কিছু যে কথাবার্তা ছিল, কিছু শর্ত ছিল, সেগুলো নিয়ে যারা মধ্যস্থতা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার সাথে আলাদাভাবে দুই পক্ষের বৈঠক হয়েছে। সেখানে ইরান তাদের পক্ষ থেকে 6টা যে প্রাইমারি যে রেড লাইন সেগুলো দিয়ে দিয়েছে। তার মধ্যে অন্যতম ছিল যে লেবাননে যে হামলা হচ্ছে সেই হামলা বন্ধ করা। দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন দেশে তাদের যে সম্পদ আটকে আছে সেগুলো ছাড় করা। এই অঞ্চল থেকে মার্কিন যে সেনাবাহিনী সেগুলো প্রত্যাহার করা সহ এরকম আরও 6টা রেড লাইন ছিল, যেগুলো আসলে আলোচনার মূল ভিত্তি। তো অনেকেই হয়তো ভাবছিলেন যে এই সব শর্তের কারণে আলোচনা আসলে শেষ পর্যন্ত সরাসরি শুরু হবে কিনা বা আদৌ কোনো ফলাফল পাবে কিনা। কিন্তু একেবারে কনক্রিট তথ্য না হলেও আল জাজিরার যে বরাত সেটি হচ্ছে যে আলোচনা এগোচ্ছে এবং ইরানি সূত্রের বরাত দিয়ে রয়টার্স একটি রিপোর্ট করেছে যে বিভিন্ন দেশে ইরানের যে সম্পদ আটকে আছে, ফ্রিজ হয়ে আছে, সেগুলোর মধ্যে কাতারে আটকে থাকা 600 কোটি ডলার এটি ছাড় করার ব্যাপারে একটা ইতিবাচক আভাস পাওয়া গেছে। এটি রিপোর্ট করেছে রয়টার্স ইরানের একটি সূত্রের বরাত দিয়ে এবং এই বৈঠকেও বিষয়টি যখন আসছে তখন আল জাজিরাও বলছে যে এই ক্ষেত্রে কিছুটা অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে। তার মানে হচ্ছে যে ইরান যে একটা শর্ত দিয়েছে, একটা তথ্য দিয়ে যে ইরানের 100 থেকে 120 বিলিয়ন ডলার, 100 থেকে 120 বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন ব্যাংকে আটকে আছে এই নিষেধাজ্ঞার কারণে, ফ্রিজ হয়ে আছে। এর মধ্যে সবচেয়ে বেশি দেখলাম যে অনলাইনে যে তথ্য দেখলাম সেখানে চীনের কাছে 20 বিলিয়ন ডলারের মতো আছে, কাতারের কাছে আছে, আরও বিভিন্ন দেশের কাছে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও 2 বিলিয়ন ডলারের মতো আছে, এরকম তথ্য পেলাম। তো এগুলো যদি এই আলোচনাগুলো যদি অগ্রসর হয় এবং ইরান যদি এই অর্থগুলো ফেরত পায় এবং ইরান যুদ্ধের ক্ষতিপূরণ চেয়েছে এবং হরমুজ প্রণালীতে তাদের কর্তৃত্ব চেয়েছে, তার মানে হচ্ছে যে হরমুজ প্রণালীতে কর্তৃত্ব মানে হচ্ছে যে সেখানে তারা যে একটা পরিকল্পনা করেছে যে তারা এখানে টোল আরোপ করবে, সেরকম একটা শর্ত আসছে
যদি এটা ইরান করতে পারে, যদি একটা মিনিমাম লেভেলেও টোল এখানে যদি বসে, তাহলেও কিন্তু ইরানের অর্থনীতির জন্য একটা বিরাট কার্যকর হবে এবং ইরান তো বরাবরই বলে যাচ্ছে তাদের উপরে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আর যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রধান দাবি যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে না, পারমাণবিক অস্ত্র করা যাবে না, সেটি তো 2015 সালেও চুক্তি হয়েছিল। ইরান বলছে যে তারা পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি যায় নাই, সেই কথা বারবার বলে আসছে, কিন্তু এইসব কথা তো আর এইভাবে কেউ বিশ্বাস করে না। শেষ পর্যন্ত একটা যুদ্ধ হলো, 40 দিন যুদ্ধ হলো, তারপরে এখন একটা আলোচনার সূত্রপাত হয়েছে। এখন এই আলোচনার মধ্য দিয়ে একটা ভালো ফলাফল আসবে সেটি সবাই প্রত্যাশা করছেন। তবে এই প্রত্যাশার মধ্যেও আমি যেটি গতকালও একটা রিপোর্ট করেছিলাম, আপনারা দেখেছেন যে হরমুজ প্রণালীতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি ড্রোন MQ-4C ট্রাইটন হারিয়ে গেছে, এইটা একটা বড় ইস্যু। আবার আরেকটা ঘটনা ঘটছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালী থেকে তারা মাইন অপসারণ শুরু করেছেন এবং সেখান দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে, কিন্তু ইরান এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করেছে। পাশাপাশি ইরান তাদের যেই আলোচনা, সেই আলোচনায় তারা বলছেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছেন আলোচনা শুরুর আগে, বলেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে শতভাগ অবিশ্বাস করেও আমরা এই আলোচনায় বসছি। তো সেই আলোচনায় এখন হচ্ছে। বিশ্বের বিভিন্ন যে বিশেষজ্ঞ তারা বলছেন যে এটি একেবারে পুরোপুরি সফল না হলেও এটি একটা জায়গায় যাবে, এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন নতুন করে আবার যুদ্ধের জায়গায় যাবে এটি অনেকে বিশ্বাস করেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার তিনি তার প্রস্তুতি সম্পূর্ণভাবে রাখতে বলেছেন। ইরান এবং মধ্যপ্রাচ্যে তাদের যে বাহিনী আছে, তাদের যে ঘাঁটি আছে, তাদের যে মেরিন সেনা, নৌসেনা, তাদের যেই বিমান সেনা, তাদের সবাইকে সর্বাধিক অস্ত্র নিয়ে তাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন এবং বলেছেন যে যে কোনো মূল্যে ইরানের পরমাণু মানে এই যে কর্মসূচি বা ইউরেনিয়াম সেটি শূন্য করবেন তারা। তো সেটি আসলে ইরান কতটুকু মানে ছাড় দেবে বা ইরান আসলে সেই জায়গায় কতটুকু মানে কম্প্রোমাইজ করবে, সেটা একটা ভাবার বিষয়। এই কারণে ভাবার বিষয় যে দেখেন, আয়াতুল্লাহ খামেনির যে ইসলামিক রিপাবলিকের যে শীর্ষ নেতৃত্ব, এই শীর্ষ নেতৃত্বের খামেনি সহ তার প্রায় পুরো মানে শীর্ষ নেতৃত্বই কিন্তু যুদ্ধে মারা গেছে, যুদ্ধে শহীদ হয়েছেন। এখন দেখেন শুধুমাত্র কে এখানে এসেছেন, মানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এসেছেন, মাসুদ পেজেশকিয়ান এসেছেন প্রেসিডেন্ট, এবং বাঘের তিনি এসেছেন স্পিকার, যিনি ইরানের স্পিকার তিনি এসেছেন, সংসদের স্পিকার তিনি এসেছেন। এই যে তিনজন লিডার এসেছেন, এই তিনজন লিডারের ছবি নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। তাদের যে শীর্ষ নেতৃত্বের কেউ বেঁচে নেই, সবাই যে মরে গেছে, সবাই যে শহীদ হয়েছে, তারপরেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, তারপরও তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে তারা যে পাকিস্তানে এসে নেমেছে, নামার পরে তাদের যে মুভমেন্ট, তাদের যে কথাবার্তা, সেখানে কিন্তু তারা কোনোভাবেই এতটুকু মানে নমনীয় হয়ে কিন্তু কথা বলে নাই এই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তারা কিন্তু তাদের অবস্থানে স্ট্রং আছেন এবং তাদের দাবি দেওয়ার ব্যাপারে কিন্তু স্ট্রং আছেন, যদিও তাদের শীর্ষ নেতৃত্ব কিন্তু হারিয়ে গেছে। এই কারণেই কিন্তু বলা হচ্ছে যে এই ইরান কিন্তু কম্প্রোমাইজ করে না, এটি তাদের ভাষায় বোঝা যাচ্ছে। এবং লেবাননের জন্য তারা যে বার্গেনিংটা করছেন, হিজবুল্লাহর জন্য তারা যে বার্গেনিংটা করছেন, সেটার দিকেও কিন্তু একটু দেখার বিষয় আছে। তো এই অবস্থানে যদি ইরান শক্ত করে নিজেকে ধরে রাখতে পারে, পরিস্থিতি কি হবে সেটি বলা যাচ্ছে না। সফল হতে পারে, যে কোনো সময় আলোচনা ভেস্তেও যেতে পারে, আবার নতুন আলোচনা হতেও পারে। কিন্তু ইরানের যে আমি বলছি যে যেটি বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যেই অবস্থান, সেটি কিন্তু একটা নতুন বার্তা দিচ্ছে যে ইরান হয়তো তাদের সমস্ত নেতৃত্বকে হারিয়েছে, কিন্তু তারা আমার মনে হচ্ছে যে নতুন কিছু এরই মধ্যে অর্জন করে ফেলেছে এবং আরও কিছু অর্জন করতে যাচ্ছে। নিশ্চয়ই আপডেট আসলে আমরা আবার আপনাদেরকে সেগুলো জানাবো। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।